সুন্দর এক ইয়াং ম্যান, তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে। এত সুন্দর, এত কিউট ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে। যেই বাড়ির উপর দিয়ে যেতেন ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত। ওই সুন্দরী মেয়েটা সে ওই ছেলেটার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, তাকে আপন করে কাছে পেতে চায়। কিন্তু ছেলেটা আল্লাহ রাসূলের পাগল, ওই পরকালকে ভয় করে, হিসাব দেওয়ার চিন্তা করে। প্রতিদিন ছেলেটা আসা যাওয়া করে, মেয়েটার ডাকে সাড়া দেয় না। একদিন সালাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে আসলো, ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, শয়তান একটু কাজ করেছে। বন্ধু, ছেলেটা বাড়ি না এসে ধীরে 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 মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাসরঘর যেমন হয়, মনে হয় যেমন এমন মিষ্টি একটা ভাসরঘর সাজিয়ে রেখেছে। আসলে তো কিন্তু এটা মিষ্টি না, এটা একেবারে তিতা। কারণ এটা তো বৈধ না। ওই বেড কি বৈধ? ওই রেসিডেন্স কি বৈধ? বৈধ নয়। এবার ছেলেটা যখন এই দৃশ্য দেখলেন, হঠাৎ করে তার হৃদয়ের রাজ্যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো, ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু বেহুশ হয়ে গেল। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে, ডেট বন্ধু পার হয়ে যাচ্ছে, বাড়িতে আসার সময় মাইনাস। মা বাবা পাগল হয়ে গেল, ছেলে কোথায় গেল? খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন। পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই ছেলেটা আল্লাহর কুদরতে আবার তার সেন্স ফিরে আসলো। বাবা প্রশ্ন করলেন, বাবা গো তুমি কেমন করে বা এই ঘরে গিয়েছো? বাবা, বাবা গো তুমি কেনই বা অসুস্থ হয়ে গেছো? বাবা কি হয়েছিল তোমার? বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ঘুরে ফেলে দিলেন বাবার কাছে। ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল। আজকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে পৃথিবী থেকে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, সহ্য করা যায় না। কাল হাসুরের দিন সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, কেমন করে সহ্য করব? ছেলেটার মধ্যে অনেক ভয় ভীতি তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। হওয়ার পরে বাবার কাছে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলে বললেন, পুরো পিছনের ঘটনা খুলে বলে ছেলেটা তাৎক্ষণিকভাবে আবার সেন্সলেস হয়ে ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে তাকে কবরে দাফন করে দিলেন। কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধু তৎকালীন সময়ে তাদের আমির হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে আনলেন ওনাকে, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, দাফন করে ফেলেছে। এবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে হযরতে ওমর ওই আল্লাহর প্রিয় পাগল তাকওয়া সম্পূর্ণ যুবকের জন্য দোয়া করে দিলেন। আর বলতে লাগলেন, যারা অন্যায় করতে গিয়ে, ভয় করতে গিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে যায়, ফিউচারের কথা মনে করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে, এইটা মনে করে যেই বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের সুখ বরাদ্দ করে দেয়। বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিকভাবে আওয়াজ আসতে শুরু করলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য। আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে এটার সাথে আরেকটা এক্সাম্পল দেব, নিবেননি? কথা বলেন, নিবেন? বন্ধুরে আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই মিলে শোনেন। এটা বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ, 3 জন বনি ইসরায়েলের 3 জন লোক তারা ঘুরতে গেলেন, সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে যখন বিকেল হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহর কুদরতে বিশাল এক পাথর বন্ধু ধসে পড়লো। ধসে পড়ার পরে আমার দিকে তাকান, যেমন ধরেন আমরা এদিকে তাকান, এই দরজাটা দিয়ে আমরা প্রবেশ করেছি। সহজে বুঝাই, আমরা 3 জন লোক, আমরা দাদা নাতি, ঠিক আছে না? রাগ হইেন না, আমরা 3 জন, ঠিক আছে দাদা? আমরা 3 জনে ঢুকলাম। এইটা হলো দরজা। এই দরজাটা দিয়ে ঢোকার সাথে সাথে উপর থেকে একটা পাথর এত বড় দরজাটা বরাবর নেমে গেল। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কারো কোনো শক্তি নেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এই পাথরটাকে সরাইবার। কয়জন লোক? 3 জনের মধ্যে 2 জনেরটা আমি বলবো না, হাদিসটা অনেক লম্বা। থার্ড
বন্ধু দ্বিতীয় যেই ব্যক্তিটা, পরেরটাও বলবো না আগেরটাও বলবো না, দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা তারা তিনজন মিলে আল্লাহর দরবারে কি করলেন? তারা তিনজন পরামর্শ করলেন, আমাদের জীবনে অনেক নেক আমল করেছি, আমাদের জীবনে অনেক ভালো কর্ম করেছি, আজকের এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে রে? পৃথিবীর কেউ তো জানে না আমরা তিনজন মানুষ এই গুহার মধ্যে বিকট বিপদে পড়ে আছি। আমরা তিনজনে আমাদের জীবনের যে স্পেশাল এবং স্পেসিফিক যে গোলামি কিছু ছিল, এইগুলো দিয়ে আজকে আল্লাহর কাছে উসিলা হিসাবে দরখাস্ত চাইব। মালিক চাইলে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা, তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা। মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা, তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো, যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবে মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক, তিনজনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না, আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুদ রাখতে হবে, তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো, মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবারও বলছি বন্ধু, বিরক্ত হইও না, চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করবো না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহ কোন বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইলেও ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি।
জুহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন, তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছ, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 ওই মহিলাটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো, তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যে কোনো সাজার মধ্যে আমার জীবন চলে যায়, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে তো তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার ৭০ জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? কেমন করে তওবা করতে হবে? তবে তওবা কিন্তু ওই মূলা যেইভাবে তোলেন, লাল শাক যেইভাবে তোলেন, তওবা এইভাবে করলে হবে না। তওবা করার কিন্তু কিছু কন্ডিশন আছে। এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন হলো, আপনি আল্লাহকে কথা দিতে হবে, জীবনে আর কোনো দিন আমি এই অপরাধ করব না। ২ নাম্বার কথা হলো, আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে?
আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে, আপনার মধ্যে একটা তাকওয়া থাকতে হবে। এদিকে দেখান, আল্লাহর হক দুনিয়াতে অনেক আমরা নষ্ট করেছি, সম্ভব হলে এগুলো আদায় করতে হবে। বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু, বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে। সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু সেটা হলো বন্ধু, তুমি তো চিকন ছিলা, গত 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, এখন তুমি হেলদি হয়ে গেছো। আছে না নাই? আছে না নাই? তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি? তখন তুমি হালাল খেয়েছো। এখন তুমি হেলদি হওয়ার কারণ কি? এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমার জীবনে হারাম খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, এগুলাকে আবার তাকওয়া দিয়ে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে। কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই দুইটা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির পাতার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজ জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হোশ থাকবো না বেহোশ হব? হোশ রাখবো নি? এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই, অপরাধী কথা কয় না। অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি। অপরাধী বন্ধু বিরক্ত হন? শেষ করে দিব? তাবারুক আছে? তাবারুক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর, জানেননি এটা? কথা কয় না কেন? এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু দিলে আবার তারাও খায়। কথা কন না কেন? খায় কি খায় না? আছে না নাই? আমি তো পুরা দেশটা সফর করলাম, পুরো বাংলাদেশটা আরো মানে 3-4 বছর আগে শেষ। দেশের বাহিরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে, দেখাইছে, আরো ঘুরবো। কত কিছু যে এই বয়সে দেখছি যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে। তবে আমি সেদিকে যাই না। আলোচনা আরেকটু করবো? সবাই রাজি? সবাই রাজি? তাহলে নবীকে ভালোবাসেননি আপনারা? হ্যাঁ, নবীর প্রেমের একটা গজল গাইবো। আমার সাথে রাজি আছেন গাইতে সবাই? হ্যাঁ, একবারে পুরনো একটা গজল আমার সাথে গাইবেন।
দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে জোরে কোন নামার হাওয়া, আরে জোরে। শুধু কি আমি কি শুধু গাজী সুলাইমান কি শুধু নবীর প্রেম গায়, নাকি সাহাবীরাও গেয়েছিলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেয়েছেন। সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমি কি বলে শুনেন। আপনারা যদি গজল পছন্দ করেন, ওয়াজের শেষে আমি গজল শোনাবো। আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ইসলামী হামদ নাত ইসলামী সঙ্গীত মুর্শিদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে গেছে নি, আর বিশ্বাস ছিল আর মালিক এই বাগানকে নষ্ট করবে না। মালিক চাই এটা আপনি কম খান, এটা বেশি করেন, মালিক বেশি খুশি হবে। রাসূল বলেছে মুমিন খায় কম, কাফের খায় বেশি। মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা না তো। মুমিন দেখবেন খাবারের জন্য পাগল থাকবে না, থাকবে এগুলোর জন্য পাগল। কি মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের, যেটা পৃথিবীর মাটিতে পাওয়া যায়, আর আরেকটা হলো রুহের, যেটা রুহানিয়াতের জগতে যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যায়। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আপনি যতই আধুনিক হন, যতই কমার্শিয়াল হন, আল্লাহর হাবিব এবং ওলিদের অবদানকে কখনো ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে কোনোদিন ভুলবে না। ঠিক কিনা বলেন? আমার বিষয়টা কিন্তু শেষ হয় নাই, আর আমার বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। হ্যাঁ, তাহলে আরেকটা গজল গাই, একটা গজল গাইয়া তার। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদি শুনবা? মুর্শিদি তো গাইবো। অন্ত এক একজন তো এক এক দরবারের পাগল। আমি আমার দরবার নিয়ে গাইবো, তুমি তোমার দরবার নিয়ে গাইবা। আমি আমার মুর্শিদকে নিয়ে গাইবো, তুমি তোমার মুর্শিদকে নিয়ে গাইবে। এটাই বাস্তবতা। কিও ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যায় না, হার্টের রোগী হার্টের ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা বলে? আরে জোরে। ইউরিনে যাদের সমস্যা তারা ইউরিনে ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা? এরকম না তো? ঠিক পৃথিবীতেও আপনি চলার পথে যে যাকে ভালোবাসতে তাকে আপন করে নিয়েছে, আর তাদেরকে আপন করে নেওয়া আপনার মুক্তির একটা বড় কারণ, বড় উসিলা। বিশেষ করেন না? আল্লাহ তো বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ কই আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে উলিল আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা মনে করবেন যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় ওলিদের প্রতি প্রেম নাই, যার সিনায় সাহাবাই কেরামের প্রতি প্রেম নাই, যার সিনায় এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্মাই কেরামের প্রতি প্রেম নাই, এরা কখনোই হক্কানি আলেম হতে পারে না। এরাই হবে যুগে যুগে ফিতনার কারণ, সমাজকে বিনষ্ট করবে, জাতিকে বিনষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে। আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যাই, আমার এই দাদাভাই যারা আছে, আপনারা দাদাভাই যারা দর্শক সারিতে আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবে না, এটা গজবে রূপান্তরিত হবে। কারণ দিন যত আসছে হক্কানি আলেম তত চলে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনার কি এলেম উঠিয়ে নিবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম চলে যাবে, তার সিনাই করে এলেমও, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে, তারপর ওইটাই তার কাছে রাইট। এটা হলো আবেগী, আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায়, চিরস্থায়ী জীবন গঠন করা যায় না। চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান, তার মানে বিবেকবান। তার অন্যতম একটা নিদর্শন বন্ধু, গজলটা পরে গাই, আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে, পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো। কিন্তু 2 ঘন্টা দিয়ে গেছে, ওয়াজটা শেষ করে দিতে হইব। হ্যাঁ, কোনটা কোনটা? আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয়, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ। তাহলে তাদের সাথে প্রেমের দরকার আছে না? আরে যারা বলেন না। তাহলে আমার ছোট ভাইটা খুব মহব্বত করে আমার একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি একটু গাই, তারপর আমার আলোচনায় যাব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, একটু খুব গভীর খেয়াল করে শুনবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন